জামায়াতে ইসলামীর ভেতরে কি কিছু চলছে যা বাইরে প্রকাশ পাচ্ছে না? রিপোর্ট বলছে গতকাল জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে কেউ কিছু করলে সংগঠন কোনো দায় নেবে না। আরও বলেন, এমন কাউকে ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি তিনি যেই হন না কেন। এই বার্তাটি আসে এমন এক সময় যখন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 14 বছর পর কারামুক্ত হয়েছেন। এই ঘটনাকে ঘিরে দলের ভেতরে ছিল কিছুটা উদ্দীপনা। ঠিক তখনই আমিরের এই শীতল অথচ কড়া বার্তা। চলুন বিশ্লেষণে যাই। প্রশ্ন উঠেছে, এমন বার্তা হঠাৎ কেন? একজন নেতার মুক্তির পরে একটা স্বস্তি বা আশাবাদের বার্তা আসার কথা ছিল, কিন্তু আমির বরং সংযম আর শৃঙ্খলার উপর জোর দিয়েছেন। এর মানে কি জামায়াত নেতৃত্ব কোনো অনাকাঙ্ক্ষিত উন্মাদনা থামাতে চাচ্ছে? নাকি দলের ভেতরেই এমন কেউ কি আছেন যারা পরিস্থিতিকে একটু অন্যভাবে নিতে পারেন? জামায়াত বহুদিন ধরে কোণঠাসা, রাজনৈতিক মাঠে তাদের সরাসরি অবস্থান নেই, নির্বাচনেও অংশ নিতে পারেনি। এমন সময় একজন কেন্দ্রীয় নেতার মুক্তি দলের মনোবলে বড় প্রভাব ফেলতে পারে। আর এখানেই দলীয় নেতৃত্ব চায় না কেউ অতিরিক্ত কিছু করে বসুক। বিশ্লেষকরা বলছেন, এই বার্তা আসলে কৌশলগত ব্রেকিং মেকানিজম। জামায়াত নেতৃত্ব এখন খুব হিসেব করে নিজেদের অবস্থানে পুনর্গঠনের চেষ্টা করছে। তারা চাইছে শৃঙ্খলা ধরে রেখে নিজেদের সহনশীল ও মানবিক রাজনীতির ভাবমূর্তি তৈরি করতে। একটা জিনিস খেয়াল করা দরকার, বার্তাটি গণমাধ্যমে তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। অন্য সময় জামায়াত সম্পর্কিত বার্তা সেইভাবে আলোচনায় আসে না, কিন্তু এবার অনেকটা স্টেটমেন্ট লেভেল কভারেজ পেল। এটা প্রমাণ করে রাজনৈতিক অঙ্গনও জামায়াতকে পর্যবেক্ষণে রেখেছে। কি বিএনপি বা অন্য বিরোধী দলগুলোর সম্ভাব্য চিত্রে জামায়াতের অবস্থান কি হতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে অনেকে। আরেকটি সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না, জামায়াত এখন একটি রাজনৈতিক পুনর্বাসনের পথে আছে কিনা। কৌশলগত ভাষা, শৃঙ্খলার জোর, নেতাকর্মীদের মানবিক আচরণ বজায় রাখার বার্তা সবই তার ইঙ্গিত হতে পারে। তবে এটাও ঠিক, নেতাকর্মীদের মনোভাব সবসময় একরকম থাকে না। এমনও হতে পারে ভেতরে বিভক্ত মত বা চাপে আমির নিজেই বার্তা দিয়েছেন পরিস্থিতি সামলাতে। অতএব প্রশ্ন এখন একটাই, এই বার্তা কি শুধু সতর্কতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে জামায়াতের ভেতরকার কোনো বড় কৌশল? বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান। ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।